বুধবার এক নিজস্ব সাক্ষাৎকারে সুস্মিতা দেবের সম্ভাব্য রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরব হন হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ। তিনি অভিযোগ করে বলেন, সুস্মিতা দেব ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলের সঙ্গে নিজের পথ পরিবর্তন করেছেন। প্রথমে কংগ্রেস, পরে তৃণমূল কংগ্রেস এবং এখন আবার বিজেপিতে যোগদানের পরিকল্পনা করছেন বলে দাবি করেন তিনি। মিঠুন নাথ কটাক্ষ করে বলেন, রাজনীতির সাদা পোশাকে এত রং লেগেছে যে তা আর সহজে মুছে ফেলা সম্ভব নয়। তবে দেশের রাজনীতিতে এমন একটি ওয়াশিং মেশিন রয়েছে যেখানে গেলে অতীতের সব অভিযোগ ও বিতর্ক ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় বলেও ব্যামত হন তিনি। তার ইঙ্গিত ছিল বিজেপির দিকে, যদিও সরাসরি দলের নাম উল্লেখ করেননি। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশে আদর্শ, নীতি কিংবা চরিত্রের মূল্য ক্রমশ কমে যাচ্ছে। এখন রাজনীতি মূলত ব্যক্তিগত স্বার্থসিদ্ধির মাধ্যম হয়ে উঠেছে। কোনো রাজনৈতিক দলের মধ্যেই প্রকৃত আদর্শিক অবস্থান নেই বলে মন্তব্য করেন তিনি। সুস্মিতা দেবকে লক্ষ্য করে মিঠুন নাথের অভিযোগ, তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে থাকার পর যখন তিনি উপলব্ধি করেছেন যে ওই দলের ভবিষ্যৎ অনিশ্চিত, তখন নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করার লক্ষ্যেই বিজেপিতে যোগদানের পরিকল্পনা করছেন। তার মতে এটি আদর্শগত সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক সুবিধাবাদেরই উদাহরণ। এদিন বিজেপির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন মিঠুন নাথ। তিনি বলেন, আগামী দিনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে বছরের পর বছর দলীয় মতাদর্শ ও পতাকা নিয়ে লড়াই করা পুরনো কর্মীরা একপাশে বসে থাকবেন, আর নতুন করে দলে যোগদানকারীরাই ক্ষমতা ও প্রভাবের কেন্দ্রে চলে যাবেন। মিঠুন নাথের দাবি, বিজেপি এখনও হিন্দুত্বের ভিত্তিতেই শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে দলের কিছু নেতা হিন্দুত্বকে আদর্শ হিসেবে নয়, রাজনৈতিক মার্কেটিংয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন তিনি। কটাক্ষে সুর আরও চড়িয়ে তিনি বলেন, দলের বাইরে থাকাকালীন যাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, তারা বিজেপিতে যোগ দেওয়ার পর হঠাৎ করেই সাধু সন্তে পরিণত হচ্ছেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি বর্তমান দলবদল রাজনীতির সংস্কৃতিকে নিশানা করেন। রাজনীতিতে দলবদল নতুন নয়, তবে আদর্শ বনাম স্বার্থের বিতর্ক আবারও সামনে এনে দিলেন হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ। সুস্মিতা দেব তো আর কত রং বদল করবেন? উনি তো প্রথমে ছিলেন কংগ্রেসে, তারপর রং বদল করলেন, করে গেলেন তৃণমূল কংগ্রেসে, এখন আবার রং বদল করছেন। তো উনার যে রাজনীতির যে সাদা পোশাকের মতো এত রং লাগিয়েছেন যে এই রং আর অতি সহজে এটা মুছছে না। এটা মুছার জন্য একটাই মাত্র দল আছে, সবথেকে বড় ওয়াশিং মেশিন আমাদের দেশের মধ্যে আছে, যে ওয়াশিং মেশিনে গেলে পরেই উনার পুরো রংটা মুছতে পারে, নাহলে আর কোনো ওয়াশিং মেশিন সেই রংটাকে আর মুছাতে পারবে না। এখন রাজনীতিতে আদর্শ বলে কোনো কিছু নেই। এখন আপনার একটা নচিকেতার গান আছে না, আজকে তিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের, আজকে তিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। তো এখন রাজনীতির কোনো কিছু নেই। এখন আজ হয়ে গেছে রাজনীতি মাত্র মুদ্রার এপিট আর ওপিট। আইডিওলজি বলতে কোনো কিছু নেই, কোনো দলেই নেই, না কংগ্রেস না বিজেপি না কোনো দলে নেই। এখন রাজনীতি হয়ে গেছে শুধু নিজের স্বার্থটাকে কীভাবে আদায় করা, এবং সেই স্বার্থ আদায় করার জন্য যতবার যদি রং বদল করতে হয় রং বদল করতে হয়। তার একদম দৃষ্টান্ত উদাহরণ হলেন সুস্মিতা দেব। শুনতে পাচ্ছি যে উনি বিজেপিতে আসবেন, তো এটা তো নতুন কিছু নয়। বিজেপিতে তো আরও অনেক নেতারা এসছেন রং বদল করে, আরও একজন আসবেন। তারপর হয়তো বিজেপি কখনো যদি ক্ষমতা না থাকেন, তারপর তো সিপিএম বা অন্যান্য দলেও যেতে পারেন। তো রাজনীতির এখন কোনো চরিত্র নেই, কোনো রং নেই, কোনো আদর্শ নেই, কোনো কিছু নেই। রাজনীতি হচ্ছে শুধু নিজের স্বার্থটাকে কীভাবে আদায় করা, সেটাই। তৃণমূল কংগ্রেসে গেছিলেন, ওনার স্বার্থ আদায় করেছেন, এমপি ছিলেন। যখন আজকে এটা দেখলেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে আর কোনো ফিউচার নেই, পদত্যাগ করে দিলেন। পদত্যাগ করে এখন বিজেপিতে ফিউচার আছে, বিজেপিতে আসেন। বিজেপিও হয়তো ওনাকে ওয়েলকাম করতে পারে, এবং বিজেপিতে আসার পর তো সার্ফ এক্সেল এরকম ওয়াশিং মেশিনের মধ্যে ধুয়ে নেবে, তারপর সুস্মিতা দেব একদম স্বচ্ছ হয়ে যাবে। শুধু শাসনকে বানিয়ে রাখা, নিজের আয়ত্তে ক্ষমতাটাকে রাখা, আদর্শ কিছু নেই। আজকে পশ্চিমবঙ্গে তৃণমূলে যারা ছিল, বর্তমানেও আছে, সব বিজেপির সাথে যোগ আছে। তা আইডিওলজি কোথাও আছে? আজকে তৃণমূলে যারা হিন্দুদেরকে মারপিট করেছে, যারা মুসলমানদের সাথে মিলে কাজ করেছে, সেটাই আজকে স্বার্থ রক্ষার জন্যে বিজেপির সাথে একদম হয়ে গেছে, একদম মেলামেশা হয়ে গেছে। শুধু এখন অফিসিয়ালি আসার জন্য ওরা রেডি। বিজেপি হয়তো একটু দেরি করছে, কিন্তু নিয়ে নেবে। আসামে যা হয়েছে সেম পশ্চিমবঙ্গে হচ্ছে। আজকে যারা পশ্চিমবঙ্গে যারা তৃণমূল করে বিজেপির উপর অত্যাচারিত করেছে, বিজেপির যারা পুরনো কর্মীদের উপর অত্যাচার করেছে, ওরাই আজকে বিজেপিতে এসে আর ওই বিজেপি কর্মীদের উপর ঘাড়ের উপর বসবে, এবং ক্ষমতাটা পুরা ওরা ভোগ করবে। পুরনো বিজেপি তো ওরা শুধু আইডিওলজির ঝান্ডা নিয়ে বসে থাকবে, ওদের আর কিছু হবে না। শাসন করবে পুরনো তৃণমূল কংগ্রেস যারা আছে পশ্চিমবঙ্গে, ওরাই ক্ষমতা ভোগ করবে। বিজেপি যারা পুরনো করেছে ওদের কোনো কিছু হবে না, লাভ হবে না। বিজেপির মধ্যে হিন্দুত্ববাদী আছে, হিন্দুত্ব এখনও আছে, প্রত্যেকেই বিজেপি আছে, কিন্তু হিন্দুত্বকে সামনে রেখে ওটার মার্কেটিং চলছে বিজেপিতে। হ্যাঁ,
হিন্দুত্বর মার্কেটিং চলছে শুধু ভোটের রাজনীতির জন্য। এক এক জায়গায় এক এক ধরনের হেড আছে, তবে সব নেতারা একরকম না, সব নেতা এক ধরনের না। কোনো নেতা আছেন ওনারা সত্যিকারে বিজেপিতে থেকেও হিন্দুত্বের হয়ে জেনুইনলি কাজ করে যাচ্ছেন, এবং কোনো নেতা আছেন যারা ভেষ ধরে কাজ করছেন, যেরকম রাবণ ভেষ ধরে সীতাকে অপহরণ করেছিলেন, সেইভাবে অনেক আছেন যে বিজেপিতে এসে রাবণ কিন্তু বেশভূষায় সাধু হয়ে গেছেন। ফৌজদারি রাবণ, সেটাই তো বললাম। বিজেপিতে এসছেন শুধু ড্রেসটা, এই যে সুস্মিতা কদিন পর আসবেন, এতদিন ছিলেন সবুজে, এখন গেরুয়া বেশ ধারণ করে উনি বিজেপিতে ঢুকবেন, তো ভেষটাই তো চেঞ্জ হবে না। মানুষ তো সেম, চরিত্র তো সেম থাকবে, শুধু ভেষটা চেঞ্জ হবে। মানুষ যেরকম রোজ কাপড় বদলায় না, পাল্টায়, এরকম কয়েকদিন আগে ওনার কংগ্রেসের জার্সি ছিল, তারপর তৃণমূল কংগ্রেসের জার্সি হলো, এবং কিছুদিন পরে দেখবেন আবে ভগবা গেরুয়া জার্সি লাগিয়ে উনি বিজেপি জিন্দাবাদ করছেন। তো এটাই রাজনীতির আসল চরিত্র। শুধু ক্ষমতা চাই না, জনগণের সেবা চাই না, ক্ষমতা চাই। ক্ষমতার জন্যে উনি গেছেন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে, আবার ক্ষমতায় হয়তো ডিলিংস চলছে এখন যে কোন আসনে লড়বেন, এমপি হবেন না এমএলএ হবেন, কি হবে না হবে ভবিষ্যৎ, সেই পরিকল্পনা যেদিন সেটিং হয়ে যাবে চলে আসবেন বিজেপিতে।